وكان حقا علينا نصر المؤمنين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে তদবিরটি বিষয়বস্তু হচ্ছে আমরা ইবলিস থেকে অথবা জিন শয়তান থেকে সম্পর্ক কিভাবে বিচ্ছেদ করব। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মুতাব্বির যারা আছি তারা অনেক কলাকৌশলে অনেক আয়াতের মাধ্যমে কষ্ট করে রোগীর সামনে যখন জিনকে হাজির করার পর তাদের রোগীর শরীরে বন্দি করা হয়। বন্দি করার পর অনেক সময় দেখা যায় যে রোগীর সঙ্গে আমরা সওয়াল জবাব করি, রোগীর শরীরে ভর করা জিনটার সঙ্গে যখন আমরা কথা বলি, তার সঙ্গে সওয়াল জবাব করি, জিনটাকে যখন বোঝানো হয় তাকে রোগীর শরীর থেকে চিরকালের জন্য চলে যাওয়ার জন্য বলা হয়, সে জিনটা যদি জাহিলি জিন হয়, সে জিনটা রোগীর শরীর থেকে কিছুতেই যেতে চায় না। যার কারণে আমরা রোগীকে সুস্থ করার জন্য জিনটাকে আমরা মুতাব্বির যারা আছি তারা জিনটাকে কষ্ট দেয় বিভিন্ন আয়াতের মাধ্যমে। তো বিভিন্ন আয়াতের মাধ্যমে যখন আমরা কষ্ট দেই, বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়, যখন দেখা যায় যে কষ্ট দেওয়ার পরও সে জিনটা তার ভুল বুঝতে পারে না, সে জাহেলিতে থেকে যায়, অর্থাৎ সে রোগীর কাছে চিরকালের জন্য থেকে যেতে চায়। যার ফলে মুতাব্বির রোগীকে সুস্থ করার জন্য বাধ্য হয় জিনকে মেরে ফেলা। মুতাব্বির যখন জিনকে মেরে ফেলার নিয়ত করে আল্লাহর কাছে সাহায্য চায়, তখন মুতাব্বির জিনকে যখন মুতাব্বির রোগীর গলার উপর ছুরি চালিয়ে দেয় জিনটাকে মারার জন্য, তখন দেখা যায় যে ওই জিনটা রোগীর শরীর থেকে সে বের হয়ে যায়। মুতাব্বির যখন ছুরি চালা বন্ধ করে আবার ওই রোগীর ভেতরে জিনটা প্রবেশ করে। মুতাব্বির আবার জিনটাকে মারার নিয়ত করলে জিনটা আবার রোগীর শরীর থেকে বের হয়ে যায়। আবার অনেক জিন আছে, সে তার যে টিম আছে, দল আছে, এই দলের সঙ্গে সে যোগাযোগ করে। তো যোগাযোগ করে অনেক কুফরি কালাম করে, জাদুটনা করে, যার কারণে রোগীর গলায় ছুরি চালার পরও জিনটা জবাই হয় না। তো সম্মানিত দিন, আমরা কিভাবে, আমরা কোন আয়াতের মাধ্যমে এই রোগীর শরীরে যে জিনটা এসেছে এই জিনটাকে তার দল থেকে অথবা ইবলিশের কাছ থেকে অথবা তান্ত্রিকের কাছ থেকে কিভাবে সম্পর্ক আমরা বিচ্ছেদ করব, যাতে এই জিনটা ওই তান্ত্রিকের সঙ্গে বা এই জিনটার বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে সে যোগাযোগ করতে না পারে। তো আপনারা যারা মুতাব্বির আছেন অবশ্যই এই কাজগুলো করার আগে শরীরকে আগে বন্ধ করে নেবেন। বন্ধ করে নেওয়ার পর জিনকে হাজির করার পর তাকে রোগীর শরীরে বন্ধ করবেন। কিভাবে জিন হাজির করতে হয় এবং কিভাবে রোগীর শরীরে জিনকে বন্দি করতে হয়, এই তদবির আমার চ্যানেলে দেওয়া না, চাইলে ভিডিওটা দেখতে পারেন। তো সম্মানিত দিনী ভাইরা, জিনকে আপনারা হাজির করে তাকে বন্দি করবেন। সঙ্গে সঙ্গে বন্দি করার পর আপনারা সাথেই একটা তদবির করবেন যে ইবলিশ থেকে অথবা তান্ত্রিক জাদুকরের কাছ থেকে অথবা ওই জিনের যে টিম আছে, দল আছে, ওই দলের যারা বন্ধু আছে তাদের এই বন্ধুর সঙ্গে সম্পর্ক যেন বিচ্ছেদ করা হয়। এই বিচ্ছেদ করার জন্য আপনি যে আয়াতটি পড়বেন, আয়াতটি হচ্ছে সূরা তাওবার 1 নম্বর আয়াত। এই সূরা তাওবার 1 নম্বর আয়াতটি পড়ে আপনারা 3 বার ওই রোগীর দিকে দম করবেন এবং আল্লাহর কাছে নিয়ত করবেন যে আমি শয়তান থেকে, নিয়ত করবেন যে এই জিনটার রোগীর শরীরে যে জিনটা হাজির হয়েছে, অর্থাৎ এই জিনটার ইবলিশের সঙ্গে অথবা কবিরাজের সঙ্গে অথবা তার বন্ধু বান্ধবের সাথে যত সম্পর্ক আছে সব সম্পর্ক আমি আর কালামের শক্তিতে ধ্বংস করে দিতেছি, এরকম নিয়ত করবেন। পড়িয়ে আপনারা সূরা তাওবার 1 নম্বর আয়াতটা পড়বেন। আমরা এটা আপনাদেরকে পড়ে শোনাতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই আয়াতটি 3 বার পড়ে রোগীর শরীরে দম করবেন। এর পাশাপাশি আরেকটি আয়াত পড়বেন, সে আয়াতটি হচ্ছে সূরা হাদীদের 3 নম্বর আয়াত। আমি আয়াতটি পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতটি 3 বার পড়ে দম নেবেন। দেখবেন যে ইনশাআল্লাহ ওই জিনটা ইবলিশের সঙ্গে, এমনকি তার তান্ত্রিকের সঙ্গে অথবা কোন কবিরাজের সঙ্গে সে যোগাযোগ করতে পারবে না। সে একা অসহায়ের মতো ওই রোগীর শরীরে থাকবে, সে আপনার হুকুম ছাড়া বের হতেও পারবে না। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যেভাবে বললাম এইভাবে আপনারা আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকে আমার তদবির। আশা করি আপনারা সকলে তদবিরটি বুঝে ফেলেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা কি ধরনের তদবির পেতে চান, আমল পেতে চান,
এটা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।